প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আমি দলিল সহ আপনাদের সামনে পেশ করব। কমপক্ষে 14টা, কমপক্ষে 14টা বা তারও বেশি ধর্মের কথা এখানে চলে আসবে। চলেন শুরু করি না। আচ্ছা, 1 নম্বরে আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি, তাহলে কোরআন বলতেছে যে এই ইসলাম ধর্মের আগেও 4জন ফেরেশতাকে মানা হতো। যারা প্যাগান তারা 4জন ফেরেশতাকে মানত, যেটা কোরআনের নাম উল্লেখ আছে। কোরআনে কি আছে? লাত বা আল্লাত। 2 নম্বর আছে মানা, উজ্জা, হাবল। 4জন ফেরেশতা। লাত, মান্না, উজ্জা, হাবল, জানেন তো 4জন ফেরেশতার কথা বলা আছে। যে প্রাচীন যুগের যে মানুষেরা তারা 4জন ফেরেশতাকে মানত। 1। 2 নম্বরে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। এটার কথা বলতে হয় কারণ বয়সের দিক থেকে যেহেতু সনাতন ও প্রাচীন, ভালো হোক মন্দ হোক সেটা পরে, কিন্তু সম্মান তো রাখতে হয়। এই হিসেবে সনাতন ধর্মের কথা আলোচনা করব। সেখানে আমরা প্রধান 4জন দেবতার কথা বলা আছে বেদে। খোদ বেদে লেখা আছে যে 4জন ব্রহ্মাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, আর কি সত্য লোকে আছেন। তো আমরা পরবর্তী যে সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছে, সেই রচিত গ্রন্থগুলোতে আমরা 3 জনের কথা পাই, 4 জনের কথা পাই না। তারপরে আমি এখানে জোড়া দাঁড়িয়ে 4 জন করছি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আর শিব হলো সংহারকর্তা। আর যমকে যদি আমরা ধরি সে তো, তাই না, যাক। তো 4 জন বলা হয় ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। 4 জন ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। আবার কেউ কেউ বলে যে এই শিব বা মহাদেব বা মহেশ্বর একই ব্যক্তি, একই। যা হোক, তো এখানে 4টা খুব একটা লাগে না, 3টে হলে যথেষ্ট। কারণ ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। এরা কিন্তু আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এরা কিন্তু মূল না। এরা কিন্তু মূল না। আর মূল সে তো পরমেশ্বর, শিব মানে সেই সব, সেই বিষ্ণু, সেই শিব, সেই ভগবান, সেই ঈশ্বর, সেই নারায়ণ, সেই গোবিন্দ, সেই প্রজাপতি, সেই হরি, সব সে। তার থেকে সব সৃষ্টি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গেলাম প্যাগান, তারপরে গেলাম সনাতন, এরপরে আমরা তো ইসলাম ধর্মে আসবো। ইসলাম ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। এদেরও দায়িত্ব আছে। আজরাইলের কাজ হচ্ছে রূহ কবজ করা। জিব্রাইলের কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা, ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ রক্ষা করা। আর মিকাইল হচ্ছে সৃষ্টি জীবের আহার বন্টন করা, অর্থাৎ মেঘ, বৃষ্টি, গাছে ফসল ফলানো, মানুষের খাদ্যের বন্টন, যাবতীয় কর্মকাণ্ড কার? মিকাইলের। তাহলে 4জন ফেরেশতা: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল। এই 4 জনের প্রধান ফেরেশতা। আর বাকি ছোটো ছোটো ফেরেশতা আছে, যেমন মানুষের 2 কাঁধে 2 জন আছে, কেরামিন অ্যান্ড কাতেবিন 2 জন। তারপরে মরার পরে কবরে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা আসবে। তারপরে দোজকের যে সর্দার, দোজকে তো অসংখ্য অসংখ্য ফেরেশতা আছে, তার মধ্যে প্রধান যিনি তিনি হচ্ছে মালেক ফেরেশতা। তারপরে জান্নাত বা স্বর্গের যে ফেরেশতা তাকে বলা হয় রেদওয়ান, ইসলামী ভাষায়
আর হিন্দু ধর্ম স্বর্গের ফেরেশতা নরকের ফেরেশতা আছে। যেমন হিন্দু ধর্মে স্বর্গের ফেরেশতা হচ্ছে আপনার ইন্দ্র, আর নরকের ফেরেশতা আছে যম বা দেবতা, ফেরেশতা বা দেবতা যাই বলেন এর বিষয়। তারপরে আমরা যদি আজ থেকে 7,500 বছর আগে বা 10,000 বছর আগে বা 12,000 বছর আগের যে মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, এই সমস্ত অঞ্চলের এইগুলো মিশরীয় পুরাণগুলো খুঁজি, তাহলে সেখানে দেখা যাবে সেখানেও 4জন ফেরেশতার কথা বলা আছে। 4জন ফেরেশতা, এই 4জনই জ্ঞানের দেবতা, এদেরকে দেখা যায় না। কিন্তু ইসলাম ধর্ম যেমন আমরা ফেরেশতা দেখতে পারি না, শুধু নবী রাসূলরা দেখতে পারে না, এরকমটি সেই মিশরীয় ধর্ম 4জন ফেরেশতা ছিল। ওরা সমস্ত রিটায়ার্ডে চলে গেছে আর কি, ওদের ছেলে মেয়েদেরকে নতুন করে আবার নিয়োগ দিয়েছে আল্লাহ, এরকম তো হয়তো হবে। তো সেই যে মিশরীয় পুরাণ, সেই মিশরীয় পুরাণেও 4জন জ্ঞানের দেবতা আছে। 1 নম্বরে আছে হু, 2 নম্বরে আছে শিহা, 3 নম্বরে আছে শেহেম, আর 4 নম্বরে আছে হেহ। 4জন জ্ঞানের দেবতা। এগুলো ছাড়া আরও অনেক জ্ঞানের দেবতা আছে, যেমন শ্বেতসুপ নামে একজন দেবতা আছে। সেই দেবতা আপনার করে ওই যে ঈশ্বরের নির্দেশ পালন করতে যে মাটি দিয়ে মানুষ তৈরি করে। তারপরে আনুবিস একটা আছে, উনি হচ্ছে আপনার ওই যে শিয়ালমুখী, উনি হচ্ছে আপনার মৃত্যুর দেবতা কিন্তু আরও অনেক দেবতা আছে, এই নামগুলো আমার এই মুহূর্তে মনে নাই। আচ্ছা, এবার আসেন আমরা যাব পারস্য। এই যে পারস্য একসময় জগৎ বিখ্যাত ছিল। গোটা পৃথিবীতে এই পারস্যের একসময় বিরাট প্রভাব ছিল, এবং সেখানে পার্সি ধর্মের একটা বিরাট প্রভাব ছিল। আর এই পার্সি ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জরস্টার বা জরথ্রুস্ট। তো সেখানেও আমরা দেবতার কথা পাই, যেমন আংরা মাইনু এবং আহার মাইনু, এরা হচ্ছে প্রধান দুটো শক্তি আর কি, ভালো শক্তি আর মন্দ শক্তি আর কি। আবার আছে আপনার মাসি এবং মাসিয়ানা, ওই যে প্রথম যে সৃষ্টির সূচনা যে মানুষ থেকে, সেই মাসি ও মাসিয়ানা অর্থাৎ 15 জোড়া যমজ সন্তান, সেই কাহিনী সেখানে আছে। আর ফেরেশতার কথাটা আমার এই মুহূর্তে মনে নাই, অন্য সময় তো আপনারা জেনে যাবেন। আরও ফেরেশতারা আছে, যেমন কি রত্ন সম্ভার নাম আর কি। এই ফেরেশতারা এই জরস্টার একদিন নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিল, নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিল। ঈশ্বরের এক দূত আসার পরে বলল যে জরথ্রুস্ট, মানুষ তো অধার্মিক হয়ে গেছে, ঈশ্বর তো মাত্র একজনই, তুমি ওদেরকে একটু ধর্ম শিক্ষা দাও। বলে কীভাবে দেবো? বলো যে তোমার একটা কোর্স আছে, ট্রেনিং আছে, তুমি চলো। তখন সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার তাকে স্বর্গে নিয়ে গেলেন, অর্থাৎ বিরাজে গেলেন, মিরাজে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, সেরকমটি এই জরথ্রুস্ট ধর্মেও মিরাজের কাহিনী আছে, এবং আরও বহু ধর্মে আছে, সেখানে আমরা যাব না। হ্যাঁ, সেবার আছেন তাও ধর্ম। তাও বলতে আপনার আমাদের পূর্ব অঞ্চল, সাগরের ওই পারে, অর্থাৎ জাপান, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীন, এই সমস্ত অঞ্চলের যে ভাষাভাষী মানুষ, তারা যে ধর্ম পালন করে তাকে বলা হয় তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, টেংরি ধর্ম, এরকম তো অনেকগুলো ধর্ম আছে। তো সেই তাও ধর্মে কয়েকজন দেবতা আছে। 1 নম্বরে শাংচিং, এটা হচ্ছে মানে সহকারী প্রধান দেবতা। যেমন একটু বোঝাই, যেমন আমাদের ইসলাম ধর্মের সর্বসর্বা অর্থাৎ অল ইন অল জিনিস আল্লাহর পরেই কিন্তু একজন ফেরেশতা ছিল, জানেন তো, ইবলিস, আজাজিল, শয়তান। সে ছিল ফেরেশতাদের সর্দার, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ফেরেশতাদের সর্দার ছিল আল্লাহ আজাজিল, পরে অবশ্য সে শয়তান হয়ে গেছে। তো এখানে শাংচিং, ইনি হচ্ছেন সহকারী স্রষ্টা।
অর্থাৎ সৃষ্টিকর্তার নির্দেশ মেনে সে কাজ করে। ঈশ্বর যিনি অল ইন অল, যিনি তিনি নির্দেশ দেন, আর এই শাংসিং কী করে, নির্দেশ পালন করেন। আচ্ছা, এবার আসেন থাইচি। থাইচি থাইচি যে ফেরেস্তার নাম বা যে অবতারের নাম, তিনি হচ্ছে বার্তাবাহক। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে না আপনার জিব্রাইল, জিব্রাইল সবসময় ঈশ্বর আল্লাহ থেকে মেসেজ নবীদের কাছে নিয়ে আসে। তো ঠিক এরকমই থাইচি হচ্ছে বার্তাবাহক, মেসেঞ্জার। আচ্ছা, আর একজন আছে ইউচিং। ইনি হচ্ছে আদি স্রষ্টা, অর্থাৎ যিনি অল ইন অল, যিনি মূল। বোঝা গেছে বিষয়টা? প্রধান তিনজন, এক নম্বরে শাংচিং, দুই নম্বরে থাইচিং, আর আছে ইউচিং। ভালো করে খেয়াল রাখেন, জটিল বিষয় তো, জটিল ভাষা। শাংচিং, থাইচিং আর ইউচি, মানে তিনটে কিন্তু আলাদা আলাদা নাম, এটা বিষয়। এবার আসেন বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে বলা হয় যে সৃষ্টিকর্তার আকার নাই, ঘটনা কিন্তু সত্য, অনেকটা কোরআন শরীফের মতোই। যেমন আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ হচ্ছে মানে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। সূরা আনামের 103 নম্বর আয়াত যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা আছে কোরআন শরীফে। আবার সূরার 51 নম্বর আয়াতে যদি দেখি তাহলে সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চোখে দেখে, চর্মচক্ষু দ্বারা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আর যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, যেমন কোরআনে বলা হয়েছে আনা বাশারুম মিসলুকুম। আনা শব্দ তো আমি, আনা আরবি শব্দ যার বাংলা তো হচ্ছে আমি। আনা বাশারুম মানে মানুষ, আনা বাশারুম আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতোই, তাই না? তবে আমার পর ওহী নাযিল। তার মানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আর মানুষের পক্ষে তো আল্লাহকে দেখা সম্ভব, তাই না? তো তিনি মিরাজে গেছিলেন, তো তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি আল্লাহকে দেখেছেন? বলো না, আল্লাহকে আমি কীভাবে দেখবো, তিনি তো আলো, জ্যোতি। তাহলে কীভাবে দেখছেন? বলো যে 70,000 পর্দার ভিতরে এই আলো দেখছে, ঠিক আছে? আবার এই আলোর কথাও কোরআনে আছে, কিন্তু এটা আছে সূরা শুরার 35 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির বর্ণনা এরকমটি, মনে করেন এই যে পানি, তাই না? দেখেন পানি কিন্তু চিকচিক করে, লাইট আছে পানিতে, তাই না? তো যাক, আমি কি দেখাই ফেলালাম। তো বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, লাইট জ্বলতেছে, দেখছেন না? এই যে এই লাইট, এই লাইটের সাথে তুলনা করা হয়েছে, বা বলা হয়েছে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর এই প্রদীপ আলোটা কাচের গায়ে লাগে শতধা বিভক্ত হয়ে বিকশিত হয়। এইটা হচ্ছে আল্লাহ রূপের বর্ণনা। আর সেই বাতিটা জ্বলতেছে পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, এরকম। এটা হচ্ছে উদাহরণ, এক্সাম্পল ইজ বেটার দেন পারসিপ্ট আর কি, এর বিষয়। তো তিনি হচ্ছে একটা শক্তি, তিনি একটা হচ্ছে নূর, একটা আলো, একটা জ্যোতি। এই একই কথা পৃথিবীর বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে বলে। তার একটু বলি, দেখেন যে আজ থেকে ৬,০০০ বছর আগে যে জেবুসাইট যে ধর্ম ছিল বর্তমান ইসরায়েল ফিলিস্তিনে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো কি জানেন? সালেম। সালেম মানে সূর্য। তো এই সালেম থেকে এই জায়গাটা নাম হচ্ছে জেরুজালেম। এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল, এই সালেমের পূজা করত, ফলে সেই সালেম থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। এখন ফিলিস্তিন আর ইসরায়েল দুটো ভাগ হয়েছে। আবার মেসোপটেমিয়ায় যে ধর্ম ছিল, সেই মেসোপটেমিয়ার ধর্ম অনুসারে তারা সৃষ্টিকর্তাকে বলতে কি জানেন? সেটা বলতো যে শামাস। ওখানে বলতো সালেম মানে সূর্য, এর শামাস মানে সূর্য। আর মিশরীয়রা বলতো রা, জ্যোতি, এই সূর্যকে বলতো রা। এটাও সেই একই বর্ণনা বিষয়। চলো মূল কথায় যাই। বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে দেখেন। বৌদ্ধ ধর্মে কয়েকজন প্রধান প্রধান দেবতার কথা বলা আছে, যেমন
অক্ষব্য বা অপসপিয়া 1 নম্বর, 2 নম্বরে অমিতাভ, 3 নম্বরে অমোঘ সিদ্ধি, আর 4 নম্বরে রত্নসম্ভব। আর 5 নম্বরে আরেকটা আছে বৈরচর। যেহেতু ওই ভাষাগুলো তো আসলে আমরা বুঝি না, ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানা যায় না, কারণ একটা ত্রিপিটক বিশাল 70-75 খণ্ড, বিশাল ব্যাপার। এগুলো পড়তে পড়তে আপনার জীবন পার হয়ে যাবে। কিন্তু যাক, তাহলে সেখানেও আমরা প্রধান প্রধান কয়েকজন দেবতার কথা জানলাম। প্রথমে আদি বুদ্ধ, 1 নম্বরে আদি বুদ্ধ, তারপর 2 নম্বরে মহাব্রহ্মা বা উৎপত্তি দেবতা। ঠিক আছে, এইভাবে সৃষ্টি সূচনা হয়। তারপরে আবার আমাদের ইসলাম ধর্মে যেমন শিয়া সুন্নি ভাগ আছে না, আমাদের ইসলাম ধর্মে যেমন শিয়া সুন্নি দুটো ভাগ আছে, ঠিক খ্রিস্টান ধর্ম ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জিহোভা উইটনেস, অ্যাংলিকান অনেকগুলো ভাগ আছে। আবার ইহুদি ধর্ম ভাগ আছে, তারপরে সনাতন ধর্ম ভাগ আছে, এরকম প্রত্যেকটা ধর্মে ভাগ ভাগ আছে। তো এই বৌদ্ধ ধর্মেও কয়েকটা ভাগ আছে। তার মধ্যে প্রধান 3টে ভাগ আমরা জানতে পারি, সেটা আছে হিনজান, 2 নম্বরে মহাযান, 3 নম্বরে বজ্রযান। একই বৌদ্ধ ধর্মের অনুসারী, তবে তাদের মধ্যে আবার ভাগ আছে, এটা আর কি। আচ্ছা, এবার আসেন ইয়াজিদি ধর্ম। ইয়াজিদি বা জিদি ধর্ম, এই ধর্মটা এটাও প্রাচীন ধর্ম। এই ধর্ম ইসলাম ধর্মের মতোই। ইসলাম ধর্মে যা যা আছে না, এই ইয়াজিদি ধর্মে ঠিক তাই আছে, তবে তাদের চিন্তা চেতনা একটু ভিন্ন। এই ধর্মে বিশ্বাস করা হয় যে আল্লাহ পাক আজাজিলকে পরীক্ষা করার জন্য বলছিল তুমি আদমকে সেজদা করো। তো আদম বলো না, আমি তো আগুনের তৈরি, আমার প্যাস্টিস আর ওই কাদা, পচা কাদা মাটির তৈরি, আদম তো এক না, ওকে আমি সেজদা করলে এটা পেশি ব্যাপার না। এই তখন আল্লাহ পাক পরীক্ষা করলো, তো দেখলো যে না, পরীক্ষায় আজাজিল জিতে গেছে। তখন বললো ঠিকই আছে, আচ্ছা তুমি যেহেতু পরীক্ষায় জিতে গেছো, তোমার প্রতি দায়িত্ব রইলো, তুমি এই পৃথিবী চালাও। মানে শয়তানরে বললো তুমি এই পৃথিবী চালাও, আমি আমার কাজে চলে যাই। কারণ এই ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। বিজ্ঞানীরা বলতেছে শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 20 লক্ষের মতো পৃথিবী আছে, যেখানে মানুষের বসবাস থাকতেও পারে। ঠিক আছে, এইটা আর কি। আর আমরা স্পষ্ট করে জানি যে প্রায় 30টা, 35টা বা 32টা এরকম পৃথিবীর সাদৃশ্য পৃথিবী আছে, সেখানে মানুষ এখনও যেতে পারে না। প্রকৃত সত্য সৃষ্টিকর্তাই ভালো জানে, আমরা জানি না। তো যাক, তো এই যে ইয়াজিদি ধর্মেও কিন্তু মালাক তাউফ, তারপরে মৌর ফেরেস্তা, তারপরে আজাজিল, এরকম প্রধান 7 জন ফেরেস্তা আছে। তাদের প্রধান হচ্ছে মালাক তাউফ, অর্থাৎ সেই আজাজিল। আমরা মনে করি যে আজাজিলের কারণে আদম হাওয়াকে জান্নাত থেকে চলে আসতে হয়েছে। আর এজিদ ধর্মে বিশেষ করা হয় যে এই পৃথিবীর পরিচালনার দায়িত্বই মালাক তাউফের হাতে দিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ। এই আচ্ছা, আমরা কোরআন শরীফ থেকে আর একটা তথ্য জানতে পারি। যেমন নূহ আলাইহিস সালামের যে ঘটনা, সূরা নূহ আয়াত নম্বর 23-এ আছে, যে সেখানে 4 জন বিশেষ সম্মানিত ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজন ছিল ওয়াদ, 2 নম্বরে ছিল শুয়া, 3 নম্বরে ছিল ইয়াগুস, আর 4 নম্বরে ছিল ইয়াউক ও নাসর। এখানে 4 জন বা 5 জন বা যাই ধরেন, 4-5 জন ধরা যায় এরকম। এরা কি মানুষ নাকি ফেরেশতা না দেবদেবী, এটা বলা বেশ কঠিন আর কি। কোরআন এটা আছে সূরা নূহ আয়াত নম্বর 23।
এবার চলে যান আমরা অন্য একটা ধর্মে যাব। এটা সম্ভবত 13 নম্বর ধর্ম। অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিয়ম, তারপরে জুলু, এরকম তো অসংখ্য ধর্ম পৃথিবীতে আছে। তো অ্যাজটেক ধর্মের যে 4জন প্রধান ফেরেশতা, কয়জন? 4জন প্রধান ফেরেশতা অ্যাজটেক ধর্মের। এটা হচ্ছে আমেরিকা, ব্রাজিল, হ্যাঁ, ওই অঞ্চলের। তো সেখানে 1 নম্বর হচ্ছে লাল তেজ কাটলি, 1 নম্বরে লাল তেজ কাটলি, 2 নম্বরে কাল তেজ কাটলি পোকা, 3 নম্বরে ওয়াট চালা ওয়াটন, আর 4 নম্বরে হুইটজিল পোস্টলি। বেশ কঠিন নাম, প্রায় দাঁত পড়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? দেখো, আবার শুনি আমরা, তাই না? যেহেতু জটিল বিষয়, আর এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই তথ্যগুলো এক জায়গায় করতে পারাটা সোটা কঠিন কাজ। এই হিসেবে যদি আপনারা আমাকে একটা ধন্যবাদ দিতে পারেন, আর যদি গালাগালি করেন তাহলে কিছু করার নাই। তাহলে অ্যাজটেক ধর্মে 4জন প্রধান ফেরেশতার কথা বলা আছে, বা দেবতা বাবদের কথা বলা আছে। 1 নম্বরে লাল তেজ কাটলি পোকা, 2 নম্বরে কাল তেজ কাটলি পোকা, 3 নম্বরে ওয়েট চালা ওয়াটন, আর 4 নম্বরে হুইটজিল পোস্টলি, হুইট সিরপো কাটলি। এখানে এই যে পোকা কেন বলা জানেন? এই ধর্মের বিশ্বাস যে পৃথিবীতে যখন সৃষ্টির সূচনা হয় তখন একটা পোকা থেকে পৃথিবীতে মানুষের আবির্ভাব বা সৃষ্টির সূচনা হয়। যেমন পার্সি ধর্মে বিশ্বাস করা হয় যে একটা গরু জবাইয়ের মাধ্যমে পৃথিবীতে সমস্ত প্রাণীর সৃষ্টি হয়, আর একটা গাছ থেকে পৃথিবীতে সমস্ত গাছের সৃষ্টি হয়। আবার আমাদের ইসলাম ধর্মে, আমি যেহেতু মুসলমানের সন্তান, ইসলাম ধর্মে বলা হয় যে আদমের এক হাতে ছিল 1 মুষ্টি গম, সেই গম থেকে পৃথিবীতে সমস্ত গাছপালার সৃষ্টি, মানে খাদ্য আদি, আর এক হাতে ছিল কিছু গাছের পাতা, সেই গাছ থেকে সমস্ত গাছপালার সৃষ্টি, এরকম বিশ্বাস করা হয়। তো এক একটা ধর্মে এক একভাবে বিশ্বাস, আর বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। এবার আমরা চলে যাব মিশরের আরেকটা ধর্ম। মিশরে কিন্তু অনেকগুলো ধর্ম ছিল, যদিও সবাই এক সৃষ্টিকর্তাকে মানত, তবে তাদের মধ্যে আবার 12-14টা ভাগ ছিল। যেমন আমাদের মধ্যে আছে না, আমি যেহেতু মুসলমান, আমাদের মধ্যে আছে শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজদি, বাই, ইজদি, তাওহীদ, আমাদের মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তুরফিকত, হাকিকত, এভাবে আমাদের মধ্যে 73 ভাগে 100 ভাগে ভাগ হয়ে গেছে। তো ঠিক এরকম কি মিশরীয়রা এক রাকে তারা সৃষ্টিকর্তা সে মানল, তাদের মধ্যে এই প্রদেশগুলো ছিল, তাদের মধ্যে আলাদা আলাদা মানে ধর্মীয় যে কালচার সেটা বিদ্যমান ছিল। তো মিশরীয় আরেকটা ধর্মে, সেখানে 1 নম্বরে আছে হেলিওপোলিস, 2 নম্বরে হার্মোপোলিস, 3 নম্বরে মেমফিস, 4 নম্বরে থিবিস। এই 4 প্রধান ফেরেশতা ধরা যায়। তারপরে আরও আছে, আরও 4টে ভাগ আছে, যেমন হোরাস, 1 নম্বরে হোরাস, 2 নম্বরে শেদ, 3 নম্বরে থোট, 4 নম্বরে শব্দু, এরকম ভাগ আছে। তো এটা আসলে তো বিদেশি ধর্ম আর বিলুপ্ত প্রায় ধর্ম। তো এটা তথ্য সবগুলো যথেষ্ট করে পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, বুঝতেও বেশ কষ্ট হয়। তাহলে আমরা দেখলাম, আমি কিন্তু আগে একবার মিশরীয় ধর্মের কথা বলা আছি, এটা আছে হু, শেহা, শেহেম, হেউ, 4জন। আবার আর একটা ভাষায় আমরা দেখতে পারি যে 1 নম্বরে হুলিওপোলিওস, 2 নম্বরে হার্মোপোলিস, 3 নম্বরে মেমফিস, আর 4 নম্বরে থিবিস। আর একটা তথ্য থেকে আমরা জানতে পারি 1 নম্বরে হুরাস, 2 নম্বরে শেদ, 3 নম্বরে থোট, 4 নম্বরে শব্দ, তাই না? 4 সব জায়গায় 4। এই 4-এর সাথে বিষয়টা রহস্য আছে, যেটা আমরা জানি না আর কি। এখানে আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে এই পানি থেকে সৃষ্টির কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদেও আছে পানি থেকে সৃষ্টি। এমনকি মিশরীয় ধর্মে সে পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। পানি থেকে সৃষ্টি, তারপরে ডিম থেকে সৃষ্টি, পদ্মফুল থেকে সৃষ্টি, নুট অর্থাৎ গর্ভাশয় থেকে সৃষ্টি, এই কাহিনীগুলো এখানে আছে। তবে এই মিশরীয় ধর্মে নানকে বলা হয় পানি, নান মানে পানি, এই পানি থেকে সৃষ্টি সূচনা, এর কথা বিষয়টা।
তো বন্ধুরা 14টা হয়ে গেছে ধর্ম, অলরেডি 14টা হয়ে গেছে। এলো বিষয়। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে পৃথিবীর বহু ধর্মে যে প্রধান প্রধান যে 4টে সেক্টর বা 4জন সেক্টর কমান্ডার বা কেউ বলে ফেরেশতা, কেউ বলে অবতার, হ্যাঁ, কেউ বলে দেবতা, সে যে যাই বলুক, তো আমরা দেখলাম যে একটা মৌলিক সাদৃশ্য প্রত্যেক ধর্মের সাথে আছে। তো আজকে এর মধ্যে রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।